সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। কটা বাজে শুরু করছি? 7টা। এখন 7টা 1। এক মিনিটে কতটা তাসবিহ পড়ছি বলেন? কটা? পুরস্কার কি দিবে? জান্নাত। দাখালাল জান্নাত, সোজা জান্নাতে চলে যাবে। রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। রাসূল বলেন এভাবে হবে 30 বার। 5 নামাজ হবে 150 বার। মিজানে উঠে যাবে 1500 বার। পুরস্কার দিবে দাখালাল জান্নাত, সোজা জান্নাতে চলে যাবে। তাহলে এবার মিছিল তোলেন, 1 মিনিটে জান্নাত। বাহ 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 বাহ। আর কয় মিনিটে জান্নাত? এবার সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সহজ আমলটা আপনার উম্মত করবে না কেন? রাসূল বলেন, কাদ জাআ আহাদাকুম ইয়ানি আশ-শায়তান। নামাজের সঙ্গে সঙ্গে শয়তান তার কাছে এসে পড়ে, এসে তাকে কোনো কথা মনে করিয়ে তাকে উঠিয়ে দেয়। তাকে আমাকে বলে তোমার ওয়াজ আছে চলো, আপনাদেরকে বলে তোমার এখন ওয়াজ শোনা আছে চলো, ব্যবসায়ীকে বলে তোমার দোকান খোলা চলো, নেতাকে বলে তোমার কর্মীরা বসে আছে চলো। যেই কোনো কথা মনে করিয়ে সে আমাকে বঞ্চিত করে দেয়। বাস্তব না বাস্তব বলেন? সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি যা বলেছেন সত্য বলেছেন। তাহলে নিয়ত করেন আজ থেকে এই আমলটা করবই করব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, যদি এটা গ্যাফে না দিতেন তো পড়তেন কেমনে? যদি দাগ কেটে না দিত তো ধরতাম কেমনে? সুবহানাল্লাহ বলেন। কি হয়? তাহলে দাগ কেটে দিছে কে? কেন? তার জিকিরের জন্য। সুবহানাল্লাহ বলেন। এ হলো 1 নাম্বার আমল। 2 নাম্বার আমল হলো ঘুমাবার সময় আবার পড়ব 33 33 34 বার। আল্লাহর নবী বলেন কোন মুসলমান যদি ঘুমাবার সময় পড়ে 33 33 34 বার, এভাবে হবে 100 বার, মিজানে উঠে যাবে 1000 বার। রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। পড়ব তো ইনশাআল্লাহ। এই 2টা আমল পাইলাম। এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ফজরের নামাজের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, ফজরের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই, যাও আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। কি ভাই, রব যদি আমার জন্য যথেষ্ট হয় আমার আর কি লাগে? কে যথেষ্ট হয়? আল্লাহ যদি যথেষ্ট হয়। এই জন্য আল্লাহ যার জন্য যথেষ্ট হয়, আল্লাহ যার জন্য যথেষ্ট হয় তার আর কোনো টেনশন থাকে? এই জন্য ফজরের পরে কয়বার? যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়বো তো? না না না, এই ইনশাআল্লাহ দিয়ে হবে না। না, প্র্যাকটিক্যাল ছাড়া হয় না। পুলিশ অফিসার যদি প্র্যাকটিক্যাল না করে জীবনে কখন নতুন পুলিশ তৈরি হবে? যদি আর্মি অফিসার প্র্যাকটিক্যাল না করে নতুন আর্মি তৈরি হবে? তো আমরা যে বক্তারা প্র্যাকটিক্যাল করি না, আপনারা তৈরি হবেন কোত্থেকে? কি কয়বার কয়বার পড়বো খেয়াল করেন। 7টা 4, সকলেই ধ্যানের সাথে আওয়াজ ছাড়া পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس সর্বোচ্চ সর্বসাকুল্যে 3 মিনিট লাগে আল্লাহর কসম খেয়ে বলি এই 3 মিনিট ফজরের পরে পড়েন 3 মিনিট মাগরিবের পরে পড়েন ইনশাআল্লাহ জিনেরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না মাখলুকে আপনার কোনো ক্ষতি করতে পারবে না ভূমিকম্পে আপনার কোনো ক্ষতি হবে না আসমান থেকে আপনার কোনো ক্ষতি হবে না জমিন থেকে আপনার কোনো ক্ষতি হবে না বাতাস দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না আগুন দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না বলেন না ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ ব্যাপারটা সহজ না কঠিন এখন যে না বুঝে মনে মনে তাকে বুঝাবে কোন জনে যে না বুঝে মনে মনে তাকে বুঝাবে কোন জনে যে না বুঝে মনে মনে তাকে বুঝাতে পারে কনে তাকে কে বুঝাবে তুমি নিয়ত করো যে রাসূল যা বলেছেন সত্য বলেছেন তাহলে আমি আমার জীবনের সিদ্ধান্ত নামাজ জিকির রোজা বলেন আবার বলেন তো রোজা তো রমজান মাসে জিকির কতক্ষণে সারাক্ষণ আর নামাজ কয়বার নামাজ পায়বার না এটা ছাড়া কোনো মানুষ মানুষ হবে না মুসলমান তো দূর কি বাত এটা ছাড়া মানুষ মানুষ হয় না এটা ছাড়া মানুষ কি হয় না বলেন এটা ছাড়া মানুষ মানুষ হয় না চলেন নিয়ত করি আজকের এই মাহফিল থেকে নিয়ত করি যে ইনশাআল্লাহ আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ রমজান মাসে রোজা রাখবো ইনশাআল্লাহ রোজা না কিছু জিকির করব মা বোনরা যারা কথা শুনছেন আপনাদেরকে অনুরোধ করছি ফজর নিশ্চিত করেন ফজর আমার জীবন ফজর আমার বরকতের ভূমিকা ফজর আমার উন্নতির সোফান ফজর আমার তারাক্কির জিম্মাদার ফজর আমার জীবনের সুখের গ্যারান্টি সুবহানাল্লাহ সময় সংক্ষিপ্ততা আমি তাড়াহুড়া করে ফেলছি আজানের সময় হয়ে গেছে চলেন নিয়ত করি ফজর পড়বো তো রাসূল বলেন মান সাল্লা সালাতুল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ যে ফজর পড়লো সে আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল এবার প্রশ্ন বলবেন হুজুর আমি তো উঠতেই পারি না আপনি ওই সময় ঘুমাবেন কেন যে সময় আপনি ফজরের জন্য উঠতে পারেন না বুঝেন না কথা
কালকে আমার মাহফিল ছিল নওগাঁ, রাজশাহী নওগাঁ। তা আমি ওখানে এক মাদ্রাসায় গেছি গতকালকে এই মাগরিবের পরে এক মাদ্রাসায় গেছি, দেখি ওখানে সিঁড়ির মধ্যে এক বাচ্চা লিখে রাখছে, সিঁড়ির মধ্যে একটা বাচ্চা লিখে রাখছে, আল্লাহ আমাকে দিও না এমন ঘুম যেই ঘুমে আমি শুনতে পাই না আসসালাতু খায়রুম মিনান নাওম। কি বললো? আমাকে দিও না তুমি এমন ঘুম, বলেন, যেই ঘুমে আমি শুনতে পাই না আসসালাতু খায়রুম মিনান নাওম, আমি শুনতে পাই না, আল্লাহ আমাকে এমন ঘুম দিও না। চলো বন্ধু নিয়ত করো, আজ থেকে ফজর পড়বো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজের পরে জিকিরগুলো করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝা মানা সহজ করে দেন, সকলে বলেন আমিন। একজন মুসলমানও নামাজ ছাড়া থাকবো না ইনশাআল্লাহ। জামাতে নামাজ পড়বো। আর কালকে হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি আসবেন, একজনে 50 জন করে যুবক নিয়ে আসবা। সে হলো যুবকদেরকেও প্রেসক্রিপশন দেয়। সে কাদেরকে প্রেসক্রিপশন দেয়? সে যুবকদেরকে প্রেসক্রিপশন দেয়। আলহামদুলিল্লাহ, সারা দেশ জোয়ারে ভাসছে আনিসুর রহমান আশরাফি। কি ইনশাআল্লাহ কালকে আসবো তো ইনশাআল্লাহ। আর এখন নামাজ জামাত ছাড়া না, জামাতের সাথে। এখনই আজান হবে ইনশাআল্লাহ। আজানের পরে আমরা সকলেই যাদের অজু আছে তারা সবে বসে যাব, যাদের অজু নাই তারা অজু করে আসবো।